আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত নাযরিনে কেরাম, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আপনারা সামনে তোরা কথাবার্তা করতাম স্যার। বিষয়টা হইল, আমরার কাছে বহুত বড় একটা নিয়ামত আছে, যে নিয়ামতের কদর আমরা করতে পারি না। আমরা যদি এই নিয়ামতের কদর না করি, তাহলে আল্লাহ না করুক যে আমরা সেই নিয়ামত যদি যাই গিয়া, তাহলে দুনিয়াও বেকার হইব, আখিরাতও বেকার হয়ে যাব গিয়া। সেই নিয়ামত হইল গিয়া আমরা ঈমান। ঈমান কি জিনিস আমরা সবে জানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমাটা মুখ দিয়া উচ্চারণ করা, অর্থাৎ জবানে জিকির করা, আর অন্তর দিয়ে এটা বিশ্বাস করা, আর আমলে প্রকাশ করা। এখানে আমরা জানার মতো বিষয় হইল গিয়া, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলিমারে অন্তরে বিশ্বাস করছি, ঠিক আছে, কিন্তু আমরা সমাজের মধ্যে অসংখ্য মানুষ ইলা আছে, তার জীবনেও কয়বার আল্লাহর জিকির করে হে জানে, আর তার আল্লাহ জানে। সমাজের মধ্যে ইলা মানুষ আছে, মাস যার সপ্তাহ যার একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা জবানে জিকির হইতো, অন্তরে বিশ্বাস হইতো, আর আমলে প্রকাশ হইতো। এখানেও আমি আপনারা সামনে এক কথা উপস্থাপন করতাম স্যার, যে আমরা সব সময় জবানের মধ্যে কমপক্ষে একটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমার আমরা সব সময় জিকির করার চেষ্টা করি। ইনশাআল্লাহ এই জিকিরের বরকতেও আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে বড় বড় নাফরমান থেকে হেফাজত করবা, আর এই কলিমায় আমরা কাছে যা কিছু চাই তা আল্লাহ তাআলা আমরারে মানার মতো তৌফিক দান করবা ইনশাআল্লাহ। এর লাগি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা বেশি বেশি করতাম। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা সবে জানি, আর যে এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা আমরা জানি। আর আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতাম। খাস করে বিষয় হইল গিয়া, এখন জিলহিজ্জা মাস চলের, এই মাসের প্রথম 10 দিন বড় গুরুত্বপূর্ণ 10 দিন। আমরা সবে এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করতাম, নফল রোজা রাখার চেষ্টা করতাম। যারা আল্লাহ তৌফিক দিয়ে সম্ভব হয় নফল রোজা রাখার চেষ্টা করুক, আর বেশি বেশি করে এই 10 দিনের মধ্যে ইবাদত করার চেষ্টা করুক, আর সারা জীবন ওখানে আমরা চেষ্টা করি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জবানে জিকির রাখি। আমার এই ভিডিওটা যদি কোনো মহিলা হলে দেখেন, তাহলে আপনারাও আরতে বইতে উঠতে খাইতে আপনারা সবসময় বালা জায়গার মধ্যে, নোংরা জায়গা না, বালা জায়গার মধ্যে আল্লাহর নাম রেগুলন করার চেষ্টা করুক, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির রাখুক। আর নোংরা জায়গার মধ্যে আল্লাহর জিকির করবা না, নোংরা জায়গা থেকে হেফাজত, নোংরা জায়গার মধ্যে আল্লাহর জিকির করা থেকে হেফাজত থাকা বালা। আর আমরা পুরুষ মানুষ যারা আছি, আমরা সব সময় গাড়ি খানো চালাইতে যদি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যদি আরতে বইতে আমরা সব সময় আল্লাহরে স্মরণ করি, আল্লাহ তাআলা আমরারে স্মরণ করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমার স্মরণ করো তাহলে আমি অবশ্যই তোমরা কথা স্মরণ করমু। ওয়াশকুরুলি, আর তোমরা আমার শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, আর তোমরা অস্বীকার করিও না, অর্থাৎ নাফরমানি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।